আজ ভাদ্র মাসের শেষ মঙ্গলবার। আজকের দিন থেকেই কিন্তু শুরু হয়ে গেছে হাজরাখানার সেই ঐতিহাসিক বলুর মেলা। আমরা আজকে এই ভিডিওতে হাজরাখানার ইতিহাস সম্পর্কে বলবো। প্রতি বছর বাংলা সন ভাদ্র মাসের শেষ মঙ্গলবারে কপোতাক্ষ নদের তীরে এই মেলাটি হয়। হাজারো মানুষের ভিড় জমে। পিঠার গন্ধে আর লোকজনের ভিড়ে এই মেলায় ঢোকাই কষ্টকর হয়ে যায়। কিন্তু জানেন কি, এই মেলায় রয়েছে অনেক রহস্যময় কাহিনী। প্রায় 200 বছর আগে হাজরাখানা গ্রামে জন্ম নেয় বলহু দেওয়ান নামের এক ব্যক্তি। দরিদ্র কৃষক পরিবারে জন্ম, কিন্তু তার বেড়ে ওঠা বিভিন্ন রহস্যময় বেড়াডালে ঘেরা। যখন তার বয়স 10 বছর, তখন তিনি তার বাবার অনুমতি নিয়ে গরু চড়াতে যান। গরু দিয়ে ক্ষেত নষ্ট করার অভিযোগে মালিক তার গরু ধরতে আসে। তখন তিনি গরুগুলোকে বক বানিয়ে গাছে বসিয়ে রাখে। এরকম আরও রহস্যময় কাহিনী মানুষের মুখে আরও প্রচলিত আছে। সরিষা গাদায় আগুন ধরিয়ে সরিষা অক্ষত রাখতেন। বলুর দেওয়ান নাকি মৃত্যুর পর হাওয়ায় মিলিয়ে গিয়েছিলেন। সেখানে একটি ঘর উঠেছিল কথিত আছে। সেই ঘরের দরজা প্রতি বছরে ভাদ্র মাসের শেষ মঙ্গলবারে ভোরের দিকে একাই সেই দরজাটা খুলে যায়। সেই স্থানে প্রতি বছর শুরু হয় বলুর মেলা। তার ব্যাপারে এরকম হাজারো রহস্যময় গল্প ওই গ্রামে লুকিয়ে আছে। তো থাক সেসব কথা, আমরা আজকে মেলার বিষয়ে কিছু কথা বলি। এই মেলাতে আশেপাশে বিভিন্ন থানা থেকে অনেক লোকজন এসে এই মেলাতে সবাই অংশগ্রহণ করে। এই মেলাতে রয়েছে বিভিন্ন প্রকার খেলনা, অনেক রকমের আপনার খাট, পালং, ড্রেসিং টেবিল, এই জাতীয় মানে ঘরের আসবাবপত্র অনেক কিছু এখানে পাওয়া যায়। বাচ্চাদের খেলনা পাওয়া যায় এবং কি বিভিন্ন রকমের কসমেটিক্স এখানে পাওয়া যায়। আশেপাশে বিভিন্ন এলাকা থেকে যে লোকজন আসে তারা এখানে কেনাকাটা করে এবং তারা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে অভ্যস্ত এই গ্রামে। এখানে আছে বিভিন্ন ফুচকা, তারপরে নাগরদোলা, বাচ্চাদের বেলুন, এবং কি এখানে যে ঐতিহাসিক যে নাগরদোলা আছে যেটা অনেক বড় এবং এটাতে চড়তে নাকি সবার অনেক ভালো লাগে। তো এই জাতীয় অনেক ধরনের কিছু, এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের মেয়েদের কসমেটিক্স, গলার সেট, গলার হার, এই জাতীয় অনেক জিনিস এখানে পাওয়া যায়। মেয়েরা এখানে হাজারো মেয়েরা এখানে কেনাকাটা করে এবং কে স্বাচ্ছন্দ্যে বাড়ি যায়। বলুর মেলাটি যে এত বৃহৎ, এত বড়, আশপাশে কয়েকটি জেলার ভিতরে শ্রেষ্ঠ একটি উরুস শরীফ, সেটা হচ্ছে বলুর দেওয়ানের এই বলুর মেলা। আশেপাশে থেকে বিভিন্ন লোকজন আসে এখানে দিন যাপন করে, রাত্রি যাপন করে। অনেক ফকিররা আছে, অনেক সাধু সন্ন্যাসীরা আসে এখানে বিভিন্ন ধর্মকর্মে তারা এখানে অনুসরণ করে। এই মেলাতে গিয়ে একটা জিনিস খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে মেয়ে বা মহিলারা গিয়ে ওখানে খুব নিরাপদে তারা এই মেলাটি ভ্রমণ করতে পারে, দেখতে পারে। ওইখানে যে নিরাপত্তা কর্মী যারা আছেন তারা অনেক ভালো, অনেক ভদ্র। তারা আপনার যে গাড়ি যে পার্কিংয়ের বিষয়টা, এটা আরও বেশি ভালো লাগছে। তারা মোটরসাইকেল যে পার্কিং করেছি, এটা নিরাপত্তাটা আমার কাছে ভালো লেগেছে। আর এই দোলনাটা খুব স্পেশাল দোলনা। এই দোলনাটা চড়ে খুবই মনের ভিতরে ভয় ভয় ঢুকে যায় এবং কি অনেক আনন্দ লাগে। এই দোলনাটায় যারা চড়েননি তারা অনেক কিছু মিস করেছেন। যদি কখনো বলুর মেলায় আসেন, অবশ্যই দোলনাটা আগে চড়বেন। দোলনাটা চড়তে খুবই মজা। তো যাই হোক, আমরা এই দোলনাটায় চড়েছি। তো এই যে নাগরদোলাগুলো চলতেছে, এই যে বাচ্চারা দোল খাচ্ছে, এই যে নাগরদোলাটা এখন বন্ধ আছে আপাতত। এটা কিছুক্ষণ আগে চালু ছিল, এখানে অনেকেই চলেছে, কিন্তু আপাতত এটা কোনো যান্ত্রিক ত্রুটির কারণে আপাতত বন্ধ আছে। যাই হোক, এই যে আরেকটা, এই যে দোলনাটা দেখতেছেন, এটা এইভাবে চলতেছিল। এখন আমরা সামনে দেখি আরো কি কি আছে। কিন্তু একটা বিষয় কি বলবো আপনাদের, লজ্জার বিষয়, সেটা হচ্ছে আমরা বলুর দেওয়ানের যে মাজারটা, এই মাজারটা আমরা খুঁজে পাইনি। মানে এত পরিমাণ জায়গা, এত পরিমাণ বড় এই যে উরুস শরীফটা, যে এটাকে ঘুরেই আমরা শেষ করতে পারিনি। আর শেষ করতে না পারার কারণে আমরা যেহেতু রাত হয়ে যাচ্ছে আর রাস্তাঘাট দিনকালে এমনি একটু ভালো না, নিরাপত্তার অভাবে, রোডঘাটের নিরাপত্তার অভাবে আমরা তাড়াতাড়ি ওখান থেকে বের হয়ে পড়েছি। তার কারণে আমরা উরুস শরীফের যেই
বলুর যে ঘরটি ছিল মাজার শরীফটা আমরা দেখতে পারিনি, আপনাদেরকেও দেখাতে পারিনি। এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমাদের ভিডিও যাদের ভালো লাগবে দয়া করে তারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে পাশে থাকবেন এবং এখানে কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আমাদেরকে জানাবেন। আল্লাহ হাফেজ।